বুঝো জানতি ব্রহ্ম সনাতন। বলছে যজ্ঞ অবশিষ্ট, যজ্ঞ করার পরে অবশিষ্ট যে অমৃত গ্রহণকারী সনাতন পরম ব্রহ্মের পরমাত্মাকে লাভ করে। কি যজ্ঞ অবশিষ্ট? আজকের যে অনুষ্ঠানটা ওরা করেছে, তো এই অনুষ্ঠানের মধ্যে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করেছে, যা পারে একটা যজ্ঞে সবার শেষে কেউ যদি বাড়িতে কোনো অনুষ্ঠান করে, সবার শেষে বাড়ির যে কর্তা, যে আয়োজক, সে আহার গ্রহণ করে। এই বিধানটা কেন করে? এর প্রমাণ হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা 3য় অধ্যায়ের শ্লোক নাম্বার হচ্ছে 13। ওইখানে বলছে কি যে যজ্ঞের অবশিষ্ট যে মানুষ অপরকে সেবা করার পর, যজ্ঞ করার পর অবশিষ্টাংশ গ্রহণ করে, সে সনাতন পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করে। এটা একবার করি বল। কারণ আমরা পরমাত্মাকে সকলেই খুঁজছি, কেউ পাই না। এবং এই পরমাত্মা প্রত্যেকটা অণু পরমাণুতে আছে, প্রত্যেক জায়গাতে আছে। ভগবান শুধু মন্দিরে থাকেন না, ভগবান সর্বত্রই থাকেন। ভগবান, ভগবান, বান মানে কি? তীর বিশিষ্ট তীর। বান মানে কি? ঝড়ঝাপটা আমরা যেটা বুঝি। ভগবানে কি? ভগবান ভগবান যদি বলি সারাদিন বলো, ভগবান সারা দেবে না। এটিরই একটা অর্থ না। ভগবান ভগবান ডিফারেন্স। এই জন্য মন্ত্রের একটা দাহিকা শক্তি আছে, মন্ত্রের একটা পাওয়ার আছে, শক্তি আছে। তো আমাদের যে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য সুন্দর সহজ সরল পন্থা রেখে গেছেন। আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন, কেউ যদি সৎ ব্রাহ্মণকে বা শুদ্ধ ব্যক্তিকে একটি গীতা দান করতে পারে, শত সহস্র ধেনু ধান, শত মানে 100, সহস্র মানে 1000, 100,000 গরু দান করলে, গো দান করলে যে পুণ্য লাভ হয়, একটা গীতা যদি